আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল আরফিন কাপড়তে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজ 17 তারিখ আমি আগের ভিডিও রোড টু বাইনারিতে আমি কিন্তু বলেছিলাম যে আজকে কিন্তু আমি বাইনারি করাবো, কিন্তু আমার বাইনারি করার সুযোগ হয়নি। যেহেতু আপনারা পুরাতন কারিকুলাম এবং নিউ কারিকুলামে অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, অভিনব কৌশল তৈরি করার জন্য আমার একটু সময় প্রয়োজন ছিল এবং কিছু বইও পড়ার প্রয়োজন ছিল। সে কারণে বাইনারিটা আজকের জন্য একটু থাক। আমি পরবর্তী কালকেই আগামীকালকে একটা ভিডিও আপলোড করবো রোড টু বাইনারি পার্ট 2 এর জন্য। সেখানে আপনাদের ক্যালকুলেটর কিভাবে বাইনারি ব্যবহার করতে পারবেন, ক্যালকুলেটরে কিভাবে সময় সাপেক্ষ ভাবে মানে সময় সম্পদের সাথে আপনি কিভাবে ক্যালকুলেটরে বাইনারি করতে পারবেন সে বিষয়ে একটু খুলে বলা হবে। আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইংরেজির একটা খুবই কঠিন একটা বিষয়, যে কঠিন বিষয়টাকে নিজের মধ্যে আয়ত্তে আনার জন্য অনেকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আয়ত্তে আনার জন্য তাদের অবশ্যই একজন গাইডের প্রয়োজন হয়েছে। কিন্তু আমি আপনাদের কিছু নিয়ম শিখিয়ে দেবো, অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনের মাধ্যমে কিছু নিয়ম শিখিয়ে দেবো, যে নিয়মগুলো অনুসরণ করে আপনি কনজাংশনে পিএইচডি করে ফেলতে পারেন শুধু ঘরে বসে। চলুন একটি আপনারা আমাদের ক্লাসটা শুরু করি, বেশি কথা বাড়াবো না। তো কনজাংশনের উপর অনেক পড়াশোনা স্টাডি করার পরে আমি একটা কনজাংশন শীট বানাইছি, যে শীটটা পরবর্তী আরো 2টা ভিডিওতেও বলা হবে। আজকে প্রথম 4টা রুলস বিষয়ে কথা বলবো, বেশি বড় ভিডিও করব না, বেশি বড় ভিডিও করে আপনাদের বোরিং ফিল হতে পারে। তো আজকে প্রথম বিষয়টা যেটা আপনাদের মুখে বলে আপনারা মুখে বলে দেখুন, আমি মুখে বলি। আপনারা কনজাংশনটা চেনেন নাকি জানি না, তবে কনজাংশন কি? কনজাংশন জিনিসটা হচ্ছে একটা শব্দের সাথে অন্য শব্দ যুক্ত করে, একটা বাক্যর সাথে একটা বাক্য যুক্ত করে, নয়তো একটা ক্লজের সাথে একটা ক্লজ যুক্ত করে। মানে দুইটা ক্লজ, দুইটা বাক্য, দুইটা শব্দকে এক শব্দ দ্বারা যদি যোগ করা হয় সেই শব্দকে কনজাংশন বলে। এবার হয়তো আপনাদের মাথায় ক্লিয়ার হয়েছে। তো কনজাংশন জিনিসটা খুবই মানে আপনাদের সংজ্ঞা শুনে একটু সহজ লাগতে পারে, তবে ভিতরে কিন্তু অনেকটা সহজ না। এর সব কনজাংশনে কিন্তু এক নিয়মে বসানো যায় না, কিছু কনজাংশন অন্য নিয়মে বসাতে হয়, কিছু কনজাংশন লাস্টে বসাতে হয়, কিছু কনজাংশন আবার সামনে বসিয়ে করতে হয়, যেমন হাউএভার, হোয়েনএভার, তারপরে আপনার হুএভার, এগুলো কিন্তু সামনে বসিয়ে করতে হয়। আবার কিছু কিছু পিছনে বসাতে হয়, সিন্স, এগুলো অনেক সময় সামনে পিছনে একটু নিয়ম আছে যেগুলো একটু সামনে পিছনে বসাতে হয়, বা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভাবে পরে, এগুলো একটু মেইনটেইন করে চলতে হয়। তো এন্ড আমি আপনাদের প্রথম যেটাই করব, প্রথম যে রুলসটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে এন্ড, এ এন ডি, এন্ড। আমি আগে লিখে নিই এ এন ডি। এই এন্ডটা আমাদের কাছে খুবই পরিচিত, খুব পরিচিত একটা শব্দ। এই এন্ডটা কিন্তু খুব পরিচিত একটা শব্দ। এই পরিচিত শব্দটা কিন্তু একটা সংজ্ঞা রয়েছে। যদি একই ধরনের বিষয় বা ধারণাকে যুক্ত করতে হয় তাহলে অন্য কোনো বাচ্চাক এন্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করতে হয়। এন্ড এর ওরফে একটা শব্দ আছে, আপনাদের জেনে রাখা ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ। এটাও কিন্তু একটা কনজাংশন। এই এন্ড মানে এবং, আর অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং। এটা মানেও যে এবং, আর এটা মানেও কিন্তু এবং। তাহলে সমস্যাটা কি? আমি এন্ড এর জায়গায় অ্যাজ ওয়েল ব্যবহার করব, অ্যাজ ওয়েল এর জায়গায় আমি এটা ব্যবহার করতে পারবো। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এইখানে, সমস্যাটা এইখানে। আমি আপনাদের একটু মুছে দেখাই, সমস্যাটা এইখানে। যদি অ্যাজ ওয়েল এর কথা ধরি, আই আমার এখানে বড় হাতে লেখা রয়েছে, কিছু মনে করবেন না। গট অ্যান অ্যাপল, হাতে লেখা বেশিটা ভালো না। আই বট অ্যান অ্যাপল অ্যান্ড মুখে মুখে অ্যান্ড চলে এসেছে, মুখে মুখে অ্যান্ড চলে এসেছে। আমি এখানে অ্যান্ড ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে পারি। তবে এই জায়গাটা যদি আপনি অ্যাজ ওয়েল এজ ব্যবহার করেন সেটা মডার্ন ইংলিশ হয়ে যাবে। আপনি এটা ওল্ড ইংলিশও করতে পারেন, তবে অ্যান অ্যাপল অ্যান্ড অরেঞ্জ এটা কিন্তু বেশি মানায়। তবে এইখানে সাধারণত অনেক গ্রামার আছে যেগুলোতে অ্যাজ ওয়েল এজ বেশি ব্যবহার করা হয়েছে।
তবে আপনারা যেহেতু এন্ড ব্যবহার করেন, এটা আপনাদের ক্ষেত্রে বলি, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহারটা বেশি করতে হবে। যারা ইংরেজিতে একদম পিএইচডি করেছেন তারা কিন্তু বলেন আই বট অ্যান অ্যাপল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড অরেঞ্জ। যদি আপনি এন্ড বসান, এন্ড যদি বসান, এই এন্ড একটাই থাকবে। এন্ড বসালে মানে এন্ড বসালে যদি আপনি এখানে এন্ড বসান তাহলে এন আগে থাকবে, এই অরেঞ্জের আগে এন বসাতে হবে না। কিন্তু যদি অ্যাজ ওয়েল অ্যাজ বসান তাহলে কিন্তু এখানেও এন বসাতে হবে, আবার এইখানেও এন বসাতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আরেকটা নিয়ম আছে যেটা আপনাদের আমি খুলে বলছি, এই নিয়মটা আজান করছি। এবার হয়তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আজান পড়ছে এতক্ষণ আপনারা দেখলেন। আচ্ছা আমি এখন বুঝাই। একটা সেন্টেন্স লিখি, আমি একটা সেন্টেন্স লিখি, হি ইজ স্ট্রং এই জায়গাটা যে আমি স্ট্রংটা লিখলাম, এটা মানে শক্তিশালী, ব্রেভ মানে সাহসী। দেখেন যদি একটু খেয়াল করে দেখেন, একই ধারণা একই বিষয়, একই ধারণা। এই ধারণা যদি আমরা ব্রেভ মনে করি সেটা স্ট্রং মনে করি, স্ট্রং থাকলে ব্রেভ মনে করি। একই ধারণা আর হি ইজ একই বিষয়, সে এটাও আবার সে এটাও, তাহলে একই ধারণা একই বিষয়। আর আমাদের রুলসে বলা আছে একই ধরনের বিষয় বা ধারণাকে এন্ড দ্বারা যুক্ত করতে হয়। এখানে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে পারেন, এন্ড বসাতে পারেন, তবে সবথেকে ভালো হবে যদি আপনি এন্ড বসান। এবার তাহলে আমাদের কি নিয়ম, আমাদের এন্ড এর কথা হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর কথা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড় ব্যবহার আছে, আমি আপনাদের একটু দেখাই। আমাদের শীটের একটা জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার ছিল, আমার এখনো মনে আছে, তো আমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহারটা করে দিচ্ছি। ডান। আমি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহারটা করে দিচ্ছি, আমি আপনাদের দেখাই। ভিডিওটা বেশি বড় করব না, প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু লাইক সাবস্ক্রাইবের জন্য না, আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা বাট, বাট জিনিসটা কি? বিপরীত ধারণা ধরনকে বা বিষয়কে বাট দ্বারা যুক্ত করতে হয়। বিপরীত আমরা লিখেছিলাম হি ইজ স্ট্রং এন্ড ব্রেভ লিখেছিলাম না? যদি আমি এটা লিখি আচ্ছা, এটা কি একই বিষয়? এটা কি একই বিষয়? একদমই না, এটা একই বিষয় না। উইক মানে দুর্বল, ব্রেভ মানে সাহসী। যে দুর্বল হয় সে সাহসী হয় না, যে সাহসী হয় সে দুর্বল হয় না। এবং হি ইজ এটার দিকে ঠিক আছে, কিন্তু ধারণা থাকলেও বিষয় তো বিপরীত, বিষয় তো বিপরীত। এইখানে আমাদের করতে হবে বি ইউটি বাট, এইখানে আমাদের বি ইউটি বাট বসাতে হবে। এখন আপনারা বুঝেছেন কিনা জানি না, আপনারা চাইলে ভিডিওটা আগে থেকে দেখে আসতে পারেন, তাহলে ঠিকই বুঝবেন, না বুঝার কথা না। এবার দেখুন আমি অরের নিয়মটা করে ভিডিওটা শেষ করে দেব। অরের নিয়মটা করব, বেশি বড় করব না ভিডিওটা। আচ্ছা আমি অরের নিয়মটা করি। অর জিনিসটা কি? শীটের আমার প্রথম নম্বরে এন্ড আর বাট করলাম, এন্ড ওরফে বাট। এন্ড আর বাট কিন্তু শীটের প্রথম নম্বরে ছিল, এখন আমরা করব শীটের দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় 2 নাম্বার। নাম্বার 2 রুলস ইজ অর, রুলস অফ অর। আচ্ছা এই যে ও আর, এই অর মানে কি? এই অর মানে হচ্ছে অথবা, অথবা বোঝাতে হলে বাক্যে অর ব্যবহার করতে হয়। আমি আপনাদের একটা সহজ উদাহরণ দিই। আমি আপনাদের যাই উদাহরণ দিচ্ছি না কেন একটু খেয়াল করে দেখবেন, আমি আপনাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ দিচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন মানে উপযুক্ত কনজাংশন, উপযুক্ত যোজক। আমাদের উপযুক্ত যোজক বসিয়ে যদি আমি উদাহরণটা করতে যাই তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো, এবং এরকমের আরো অনেক বাক্য দিলে আমাদের খুব সহজে করতে পারবো। ঠিক আছে, আমি শীটের 2 নাম্বার রুলস করে দিচ্ছি।
একটা লিখি, অ্যাপ্রোপ্রিয়েট লিখি, ডু। আচ্ছা, এই প্রবাদটা অনেকে শুনেছেন, ডু অর ডাই। শুনেই বোঝা গেছে এখানে অর হবে, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন এখানে কেন অর হবে? এটা অনেকে বলে থাকে যে এমনি অর হবে, এটা অরই হওয়ার কথা, এখানে এন্ড হবে না, বাট হবে, অন হবে। এন্ড বাট না হলে অর হবে। আরে এন্ড বাট না হলে তো ও বিকজও বসতে পারতো, এন্ড বাট না হলে তো অ্যাজও বসতে পারতো, কেন এখানে এগুলো বসলো না? আপনাদের দেখাচ্ছি। অথবা বোঝাতে চাই, আমি যদি এখানে অথবা লিখি, আমি যদি এখানে অথবা লিখি, ডু অথবা ডাই, হয় করো নয় মরো, কিন্তু কিছু একটা করো। হয় মরে যাও নয় করো, কিন্তু কিছু একটা করো। অথবা হয় করতে হবে নয় মরতে হবে। অবশ্যই তুমি যদি করতে চাও তাহলে এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করতে হলে এটা করা যাবে না। এটা হচ্ছে অথবা নিয়ম, এটাই হচ্ছে অর। আমি আপনাদের আরেকটা দিকে দেখাই, এই প্রবাদ তো সবাই জানেন। go to sleep, sit to eat। বোর্ডটা খুব পিছলাম, লেখা খারাপ হচ্ছে। go to sleep, sit to read, এখানে ড্যাশ দিয়েছি, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন বসাতে হবে বা এসি বসাতে হবে। এসি বসাতে হবে আমাদের এখানে, উপযুক্ত কনজাংশন, উপযুক্ত যোজক বসাতে হবে। go to sleep, sit to read। আচ্ছা, এখানে যদি আমি এন্ড বসাই, শুনতে ঠিকই ভালো লাগছে, go to sleep and sit to read। আমরা কি শুতে যে পড়তে বসি, নাকি আমরা পড়ে যে শুতে বসি? শুতে বসা না শুতে যাওয়া। এখানে কিন্তু আমাদের এন্ড কোনো মতেই হবে না, আমাদের এখানে কি হবে, go to sleep or sit to read। হয় পড়তে বসো নয় ঘুমাতে যাও। এটা কিন্তু আমাদের বাঙালি মাদের কমন একটা কথা, খুব মুখরোচক একটা কথা। হয় পড়তে বয় নয় ঘুমাতে যা, আর ঘুমাতে যা না তো পড়তে বয়। এখানে আমাদের অর বসাতে হবে। কি বসাতে হবে? অর বসাতে হবে। তো আজকে আমাদের তিনটা রুলস, আমাদের দুইটা রুলস করা হয়ে গেছে, আমাদের কিন্তু দুইটা রুলস করা হয়ে গেছে। আর একটা সংক্ষিপ্ত রুলস শুনে নেন, যেটা আপনাদের খুবই দরকার হয়, এটা কিন্তু যে কেউ দিবে না। নো সুনার, এটা আপনি লিখে নিতে পারেন, কারণ এটা মনে থাকে না মাঝে মাঝে। নো সুনার, হার্ডলি আর স্কেয়ারলি, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ যদি ক্লস, মানে এই তিনটা শব্দ দিয়ে যদি ক্রস শুরু হয়, এই তিনটা শব্দ দিয়ে যদি ক্লস শুরু হয়, তাহলে ওই বাক্যের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। ওই বাক্যের সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এটা রুলস, এটা হচ্ছে ভিডিও শেষে একটা টুইস্ট। এটা আমি কোন উদাহরণ দিব, টুইস্ট। নো সুনার, হার্ডলি, স্কেয়ারলি, তিনটা শব্দ দিয়ে যদি ক্লজ শুরু হয়, একটা ক্লজ শুরু হয়, তাহলে সেই বাক্যের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আজকে আমাদের চ্যানেলের এতটুকুই। এর প্রত্যেক কোনো ভিডিও হলেই কিন্তু আমাদের বোর্ডে করাবো, আর কোনোদিন বসে করাবো না। যাই হোক, আমাদের করা শেষ, আমাদের ক্লাস আজকের মতো শেষ হলো। পরবর্তী ভিডিও আসবে কালকে, কালকে একটা বাইনারি ভিডিও আসবে, আমি কালকে বাইনারি করাবো। বাইনারি করানোর পরে তারপরে আমি কনজাংশনের পার্ট 2 আনবো, এবং আস্তে আস্তে আমার এই রুলসে 26টা, আমাদের এই শীটে 26টা রুলস আছে। যদি প্রতিদিন আমি 4টা করে তুই 400, আমাদের 424, আমাদের 6 দিন লাগবে এটা করতে। তবে সমস্যা নাই, আমরা কিন্তু খুব সহজ করতে পারবো। আমি কিন্তু আজকে 4টা রুলস করে দিলাম, আমি তো আজকে 4টা রুলস করে দিলাম, সেটা 3টা রুলস। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।